আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আগামীকাল 5ই মুহররম, ফজরের ফরজ নামাজের পরে মাত্র 3 বার একটি ছোট্ট দোয়া যদি পড়তে পারেন, মাত্র 2-3টা মিনিট সময় নিয়ে, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার মনের নেক আশাগুলো ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। সকালের মধ্যে আপনি মনের নেক আশা পূরণের কোনো না কোনো একটা মাধ্যম থেকে আপনার চিন্তা কল্পনার বাইরে থেকে সুসংবাদ পাবেন। আমি ভিডিওটিতে নিয়ম শিখিয়ে দিব কিভাবে দোয়ার আমল করতে হয়, তাই এই গুরুত্বপূর্ণ অংশটুকু দেখার জন্য হলেও আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। মানুষের সবচেয়ে প্রিয় বন্ধু অভিভাবক হলেন মহান রব আল্লাহ তাআলা। তাকে তার ইসমে আজমে ডাকলে তিনি বান্দার ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। বান্দা যদি তাকে ইসমে আজম সহকারে ডাকার মাধ্যমে তার কাছে কোনো কিছু সাহায্য চায়, তিনি ওই বান্দাকে তা দান করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় উম্মতের জন্য এই সুসংবাদ হাদিসে পাকে উল্লেখ করেন, বান্দা যাতে করে আল্লাহ তাআলাকে তার ইসমে আজমের মাধ্যমে ডাকে এবং সাহায্য প্রার্থনা করেন। হযরত বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে এরূপ বলতে শুনলেন। অর্থাৎ এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে যে ছোট্ট দোয়াটি দেখাচ্ছি, এই দোয়াটি আমরা 3 বার পাঠ করব ছোট্ট একটা নিয়ম মেনে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আগেই বলে নিচ্ছি, এই দোয়াটি আপনাকে নিয়ম মেনে পড়তে হবে, দেখে দেখে পড়লেও হবে। তাই এই দোয়াটির এই অংশে আপনি ছবি উঠায়ও রেখে দিতে পারেন। যে নিয়মে যেভাবে পড়তে বলবো সেভাবে আপনি দেখে দেখে পড়বেন। রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না, ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা পূরণের সুসংবাদ দেবেন। এই দোয়াতে আমরা বলছি, বা এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি এবং জানি যে তুমি আল্লাহ, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই, তুমি একক অনন্য, মুখাপেক্ষীহীন ও অন্যদের নির্ভরস্থল, যিনি জনগণ নন, জাত নন এবং যার কোনো সমকক্ষই নেই। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে আল্লাহকে তার ইসমে আজম বা সর্বাধিক বড় সম্মানিত নামের সঙ্গে ডাকল। অর্থাৎ ইসমে আজম দ্বারা যখন কেউ তার নিকট কিছু প্রার্থনা করে, তিনি তাকে তা দান করেন, এবং যার দ্বারা যখন কেউ তাকে ডাকে, তিনি তার ডাকে সাড়া দেন। এটি তিরমিজি, আবু দাউদ, মিশকাতের হাদিস। তিনি ভাই বোনেরা, তাই উম্মতে মুহাম্মাদের উচিত হবে আল্লাহ তাআলাকে তার ইসমে আজমের সঙ্গে ডাকা এবং আহ্বান করা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপর যথাযথ আমল করা। আমরা আমলটি করব ফজরের নামাজের পরে, কারণ ফজরের নামাজ যেই সময়ে এই বলা হয়েছে যে ফজরের নামাজের সময়টা হচ্ছে উত্তম সময়। অর্থাৎ নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব, আবার সময়ের মধ্যেও ফজরের সময়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে তাই তো ফজর নামে একটি সূরা নাজিল করা হয়েছে। আর ওই সূরার শুরুতে মহান আল্লাহ এটাও শপথ করেছেন যে ফজর, শপথ ফজরের। এটি সূরা ফজরের প্রথম আয়াতে বলা হয়েছে। তাছাড়াও হাদিসে ফজরের নামাজেরও বিশেষ তাগিদ আছে। তিনি ভাই বোনেরা, জুনবুদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। এটি মুসলিম শরীফের একটি হাদিস। সরাসরি মহান রব্বুল আলামিন আল্লাহর দরবারে নিজের নাম আলোচিত হবে। তোমাদের মাঝে বা তোমাদের কাছে পালাক্রমে দিনে ও রাতে ফেরেশতারা আসে। তারা আসর ও ফজরের সময় একত্রিত হয়। যারা রাতের কর্তব্যে নিয়োজিত ছিল তারা উপরে উঠে যায়। মহান রব আল্লাহ তো সব জানেন, তবুও ফেরেশতাদের প্রশ্ন করেন, আমার বান্দাদেরকে কেমন রেখে এলে? ফেরেশতারা বলে, আমরা তাদেরকে নামাজরত রেখে এসেছি। যখন গিয়েছিলাম তখনও তারা নামাজরতই ছিল। বুখারী শরীফের সহিহ হাদিস। অর্থাৎ এই সময়টিতে আমরা যদি দোয়ার আমল করতে পারি, তাহলে আমাদের আমলটাও আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাবে ফেরেশতাদের মাধ্যমে, এবং ফেরেশতারা সাক্ষ্য প্রদান করবেন আপনার বান্দারা দোয়া অবস্থায় আছে, মুনাজাত অবস্থায় আছে, আপনার কাছে আপনার মনের নেক আশাগুলো যাতে করে আপনি পূরণ করে দেন তার জন্য কান্নাকাটি করে দোয়া করছে, আপনারই নাম ধরে, গুণবাচক নাম ধরে, ইসমে আজমের মাধ্যমে। তাই অনুরোধ করছি তিনি ভাই বোনেরা, এই সময়টিকে কাজে লাগান। চলছে পবিত্র মুহররম মাস। এই মাসে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন। তাই অনুরোধ করছি, এই ছোট্ট নিয়মটি মেনে আমলটি করুন। আজকে ফজরের নামাজ আদায় করবেন, তারপরে তাসবিহ তাহলিল পাঠ করবেন, তারপরে অন্তত দরুদের আমল করে নেবেন, কম করে হলো 11 বার। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। এটি 11 বার পড়তে 11 সেকেন্ড সময় লাগবে, বা সর্বোচ্চ 20 সেকেন্ডই সময় লাগলো।
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। এভাবে 11 বার গুনে গুনে পাঠ করবেন, আর 3 বার পাঠ করবেন। 11 বার দরুদ পাঠ করার পরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে 3 বার পাঠ করবেন। আমি আশা করছি এটা 3 বার পাঠ করার পরে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার মনের যত নেক আশাগুলো আছে সেগুলো যদি বলেন, রব্বুল আলামিন আপনাকেও নিরাশ করবেন না ইনশাআল্লাহ। আমি আমার সম্মানিত দিনী ভাই বোনদের কাছে অনুরোধ করব, আপনারা নিয়ম মেনে অন্তত নিয়ত করে আমলটি করুন। ভিডিওটিতে অন্তত আমিন লেখার মাধ্যমে হলেও আপনারা নিয়ত করুন এবং দরুদ পাঠপূর্বক আপনি এই নিয়মটুকু মেনে, অর্থাৎ দোয়াটি পড়ার আগে দরুদ পাঠ করে তারপরে দোয়াটি পড়ুন। এই নিয়মে আমলটি করুন। আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে ইনশাআল্লাহ ফেরেশতাদের মাধ্যমে পৌঁছে যাবে। আমি অনুরোধ করছি, আপনারা যদি আমলটি করার আগে নিয়ত করে করেন, তবে রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার আমলকে কখনোই বিফলে দেবেন না দিনী ভাই বোনেরা। হয়তো সঙ্গে সঙ্গে এর প্রতিদান আপনি সকালের মধ্যে পেয়ে যাবেন, অথবা এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে কোনো কঠিন বিপদ আপদ থেকে রক্ষা করবেন, অথবা কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় এর প্রতিদান আপনি পাবেন। তাই অনুরোধ করছি, নিয়ম মেনে নিয়ত করে আমলটি করুন এবং আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজন যারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারে জয়েন আছে তাদের কাছে ভিডিওটি সওয়াবের নিয়তে শেয়ার করে দিন। নতুন আমলের ভিডিও আমরা ইউটিউবে দেওয়া মাত্র যাতে আপনি দেখতে পান, পেয়ে যান, তার জন্য এই সাবস্ক্রাইব লেখা বাটনটিতে একবার চাপ দিয়ে রাখুন। এই সাবস্ক্রাইব লেখা বাটনটি ভিডিওটির নিচে আছে, একবার চাপ দিলে নতুন ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা মন থেকে দোয়া করি যারা আমলটি করবেন, রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে আমলের ওসিলায় যার যার মনের নেক ও ভালো আশা আকাঙ্ক্ষাগুলো পূরণের সুখবর দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।